নমস্কার, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি ডক্টর জয়শ্রী জানা, হোমিওপ্যাথিক কনসালটেন্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। আপনারা দেখেছেন যারা আমাকে রেগুলার ফলো করেন বা কোনো হেলদি ডায়েটের অ্যাডভাইস সব কিছুর ক্ষেত্রেই জল নিয়ে বলা হয় যে জল ভালো করে খেতে হবে। এবং এটা নিয়ে অনেকেই কোশ্চেন করে যে জলটাকে এত ইম্পর্টেন্স দেওয়া হয় কেন। সব রকম হেলদি ডায়েট প্ল্যানের সাথে জলের কথাটা বা ফ্লুইড ইনটেকের কথাটা মেনশন করা হয় কেন, অনেকের অনেক কোশ্চেন থাকে। তারপরে জল কতটা খাবো, কতটা সত্যিকারে জল খাওয়া তো ভালো, কিন্তু কতটা খাওয়া উচিত, কতটা পরিমাণ, সেটা ঠান্ডা খাবো না গরম খাবো। জল খেতে হয়, জল খাওয়া ভালো, তার জন্য আপনি হয়তো সারাদিনে 4-5 লিটারও জল খেয়ে নিচ্ছেন। আবার কেউ কেউ সবসময় কেউ শুনেছেন গরম জল খাওয়া ভালো, তো সারাদিন ধরে গরম জল খাচ্ছেন। কিন্তু এক্স্যাক্টলি ঠিক কীভাবে জলটা খাওয়া উচিত, কীভাবে জলটা খেলে আপনি তার হেলথ বেনিফিটসটা পাবেন, সেটা কিন্তু জেনে নেওয়া খুব প্রয়োজন। সেইটি জানার জন্য আজকে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি প্রথমবার দেখছেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, কারণ আমার চ্যানেলে থাকে বিভিন্ন ডিজিজ নিয়ে ডিসকাশন, বিভিন্ন খাদ্য উপাদান, বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিসিন এবং কিছু হেলদি রেসিপিস। জলের যেটা কেমিক্যাল কম্পোজিশন যে বলা হয় H2O, দুটি হাইড্রোজেন অ্যাটম অ্যান্ড একটা অক্সিজেন অ্যাটম নিয়ে জলটা তৈরি হয়। এই জলেরও কিন্তু অনেক কিছু হেলথ বেনিফিটস আছে এবং ভাবলে অবাক হবেন, অন্যান্য খাদ্য উপাদানে যেরকম কোথাও প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, মিনারেলস, ভিটামিনস, বিভিন্ন খাদ্য উপাদানে বিভিন্ন রকমের নিউট্রিয়েন্টস, পুষ্টিগুণে ভরপুর থাকে, জলও কিন্তু পুষ্টিগুণে ভরপুর হয়। এটা অনেকের কাছে মনে হয় জল তো প্লেন জিনিস, জলের মধ্যে আর কী থাকতে পারে। হ্যাঁ, জলের মধ্যেও খুব ইম্পর্ট্যান্ট কিছু মিনারেলস থাকে, যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম। এগুলো কিন্তু খুবই দরকারি, খুবই প্রয়োজনীয় মিনারেলস আমাদের শরীরের জন্য। আমাদের সুস্থ জীবনযাপনের জন্য শরীরকে সুস্থ রাখতে জলের ভূমিকা অপরিসীম। যে জল কতটা পরিমাণ খাবেন, অ্যাডাল্ট মানুষ সবারই 3 থেকে 4 লিটার জল আপনার রোজকার ডায়েট প্ল্যানে রাখতে হবে। যদি আপনি গরম প্রবণ এলাকায় থাকেন সেখানে 4 লিটারও আপনাকে 3.5 থেকে 4 লিটার অবশ্যই খেতে হবে। আর যদি মোটামুটি কমফোর্টেবল ওয়েদারে আপনি থাকেন তাহলে সেখানে 3 লিটার খেলেও হবে। আর ব্রেস্ট ফিডিং মাদারদের আর একটু জলের অ্যামাউন্টটা বাড়াতে হবে, সেখানে ফ্লুইড ইনটেক বাড়াতে হয়। আর বাচ্চাদের মানে টিনেজ এজ পর্যন্ত, বিফোর অ্যাডাল্ট এজ, তার পর্যন্ত মোটামুটি 1.5 থেকে 4-5 বছর বয়স থেকে ধরে নিয়ে আপনারা 16-17 বছর বয়স পর্যন্ত, সেখানে আপনার 1.5 থেকে 2 লিটার জল খেতে হবে। এইরকম পরিমাণে জল আপনার রেগুলার ডায়েট প্ল্যান রাখা প্রয়োজন। ইন্ডিভিজুয়ালি কারোর যদি কোনো রকম কোনো সমস্যা থাকে, কোনো ডিজিজ কন্ডিশন থাকে, কোথাও যেখানে ফ্লুইড ইনটেক রেস্ট্রিকশন করার প্রয়োজন হয়, সেটার ব্যাপার আলাদা, কিন্তু ওভারঅল ন্যাচারালি এইরকম পরিমাণে জল আপনার ডায়েট প্ল্যানে রেগুলার রাখতে হবে। এরপরে জল কখন ভালো করে খাওয়া দরকার, তার বিভিন্ন রকম আছে। প্রথমত এমটি স্টোমাকে জল, আমি সবসময় বলি যে এমটি স্টোমাকে চা কফি না খেয়ে প্রথমেই জল খেতে। এরপরে সেটা জলের সাথে আপনি আরও নিউট্রিয়েন্ট ভ্যালু বাড়াবার জন্য আপনি লেবু, জিরে, মেথি, ধনে, মৌরি, অনেক রকমের আছে, নানাভাবে খাওয়া যায়। কিছু না হলেও অন্তত প্লেন জল আপনার দিয়েও আপনার দিনটা শুরু করা প্রয়োজন। 5টি হেলদি জল সম্পর্কে বলবো। অবাক লাগছে যে জলও আবার হেলদি আনহেলদি, হ্যাঁ অবশ্যই আছে। আমি 5 ধরনের হেলদি ওয়াটার সম্পর্কে আপনাদের বলবো। সবচেয়ে প্রথম বলবো স্প্রিং ওয়াটার। এই স্প্রিং ওয়াটারে খুব সুন্দরভাবে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়ামের লেভেলটা বজায় থাকে, ব্যালেন্স থাকে এবং অ্যালকালাইনিটি খুব ভালো থাকে, 7-এর থেকে বেশি পিএইচ লেভেল থাকে এবং এটা একদম পিওর, একদম গ্রাউন্ড লেভেল থেকে এটা ডিরেক্ট আসে। তাই এটা হচ্ছে খুবই হেলদি এবং ওয়ান অফ দ্য হেলদিয়েস্ট ওয়াটারের মধ্যে পড়ে। এবং ভূগর্ভস্থ এই যে কুয়োর জল, এগুলোকে কুয়ো থেকে আমরা যে জল পাম্প করে তুলি, সেগুলোও কিন্তু এই স্প্রিং ওয়াটারের মধ্যেই পড়ে। এই জল, এই যে স্প্রিং ওয়াটার, এটা জেনারেলি ন্যাচারালি পিউরিফাইড থাকে। দিয়ে কোনো রকম কন্টামিনেটেড হয়ে যায়, সেখানে আমরা বাড়িতে যদি আমরা আবার একটু পিউরিফাই করে নিই বা ক্লোরিন অ্যাড করি, তাহলে সেক্ষেত্রে খুব সুন্দরভাবে এই জলটা আমরা ইউজ করতে পারবো। মিনারেল ওয়াটার, তো মিনারেল ওয়াটারও গ্রাউন্ড লেভেল থেকেই একেবারে আনা হয় এবং এর মধ্যেও এই যে বিভিন্ন মিনারেলসের ব্যালেন্সটা খুব ভালোভাবে থাকে। এর মধ্যে মিনারেলসগুলো কার্বনেট, সালফেট এরকম ফর্মে থাকে এবং
খুব স্লাইটলি একটু সল্টি টেস্ট হয় মিনারেল ওয়াটার। যে স্প্রিং ওয়াটার, মিনারেল ওয়াটারের মতো ডিস্টিল ওয়াটারও আমরা বোতলে আমরা কালেক্ট করতে পারি, পারচেস করতে পারি। এর মধ্যে এমনি বিভিন্ন মিনারেলস এবং সল্ট আকারে থাকে, ভরপুর থাকে, এবং এটাও আপনার শরীরের জন্য খুবই উপকারী হয়। অ্যালকালাইন ওয়াটার, এখানে পিএইচ লেভেল 7-এর থেকে বেশি থাকে এবং এর বিভিন্ন ধরনের মিনারেল সল্ট খুব সুন্দরভাবে থাকে, এবং এর অ্যালকালিনিটি খুব বেশি থাকার জন্য রেডিকালসের সাথে ফাইট করে আমাদের শরীরকে প্রোটেক্ট করতেও খুব ভালো সাহায্য করে এই অ্যালকালাইন ওয়াটার। নেক্সট হচ্ছে স্পার্কলিং ওয়াটার, যেটা সোডা ওয়াটার নামেও পরিচিত। এটাও ন্যাচারালিও পাওয়া যায় স্প্রিং ওয়াটার থেকে। আপনার সোডা মেকার থাকে, তাহলে আপনি বাড়িতে আপনার ন্যাচারাল যে আপনার যে ট্যাপ ওয়াটার আপনি পাচ্ছেন, সাপ্লাই ওয়াটার পাচ্ছেন, সেইটাকে আপনি এরকমভাবে স্পার্কলিং ওয়াটারে কনভার্ট করতে পারবেন। বিশেষ 5 ধরনের আমি হেলদি ওয়াটার সম্পর্কে বললাম। এইগুলো আপনার জাস্ট আপনি ক্যাজুয়ালি আপনি ঘরে ফিল্টার করে পিউরিফাইড করে কিন্তু আপনি সুন্দর হিসেবে এটাকে ব্যবহার করতে পারবেন, এবং এই জল আপনার রেগুলার ডায়েট প্ল্যানে থাকলে আপনার মিনারেলসের সল্টের ঘাটতি থাকবে না, সেটা আপনার শরীরে ব্যালেন্স করতে খুব ভালো সাহায্য করবে। রেগুলার আপনার ডায়েট প্ল্যানে যদি আপনি কারেক্ট অ্যামাউন্ট অফ ওয়াটার আপনি ইনটেক করেন, তাহলে আপনার কী কী উপকার আপনার হবে, আপনার শরীর সুস্থ থাকতে কীভাবে সাহায্য করবে। আমাদের যে বিভিন্ন জয়েন্ট, সেখানে যে কার্টিলেজ থাকে বা আমাদের ভার্টিব্রা কলাম মেরুদণ্ডের যে ডিস্কগুলো থাকে, সেখানে 80% ওয়াটার কন্টেন্ট থাকে। তো সেই জন্য আপনার রেগুলার আপনার ফ্লুইড ইনটেক যদি ঠিক থাকে, জল যদি আপনি ঠিক করে খান, তাহলে আপনার ডিহাইড্রেশন হবে না। ডিহাইড্রেশন হয়ে গেলে কিন্তু তখন আপনার সেই জয়েন্টে সেই লুব্রিকেশনে অসুবিধা হবে। তো যে লুব্রিকেট করতে যে সাহায্য করে বিভিন্ন জয়েন্টে ওয়াটার সাপ্লাই, মানে জল আমরা খেলে যে লুব্রিকেশনের কাজ করে, সেটা আপনার জয়েন্টে ব্যথা, ইনফ্লামেশন এসব বাড়তে পারে। যদি ঠিক পরিমাণে খান, তাহলে আপনার মুখের মধ্যে যে মিউকাস স্যালাইভা এটাকে ফর্ম করতে, মানে মুখটা শুকনো হবে না। এই যে আমরা মাউথ ময়েস্ট হয় জল না খেলে, কেমন হয়তো বিশেষ করে গরমকালে যখন হয়তো অনেকক্ষণ আমাদের জল খাওয়া হয়নি, বাইরে টেম্পারেচার গরম, তখন কেমন মুখটা শুকনো শুকনো হয়ে যায়। তো জল যদি আপনি ঠিকঠাক অ্যামাউন্টে খান, তাহলে দেখবেন যে আপনার কিন্তু মুখের ভেতরে সেই ময়েস্টনেস থাকবে, স্যালাইভা থাকবে, মিউকাসটা ঠিকঠাক থাকবে, এবং যখনই আপনার মুখের মধ্যে এই স্যালাইভা মিউকাসের পরিমাণটা ঠিকঠাক থাকবে, সেটা আপনার ডাইজেশনেও খুব ভালো সাহায্য করবে। আপনি যে ফুড ইনটেক করছেন, সেটাকে ভালো করে চিউইং করে ডাইজেস্ট করতেও খুব ভালো সাহায্য করবে। মাউথ ক্যাভিটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও খুব ভালো সাহায্য করবে। আপনার দাঁতে ক্যাভিটি ফর্মেশনকেও রোধ করতে সাহায্য করবে। ভালো করে আপনি জল খেলেন, জল দিয়ে মাউথ ওয়াশ করলেন, ব্রাশ করলেন, তো সেক্ষেত্রেও দেখবেন আপনার তখন দাঁতের যে ক্যাভিটি হয়ে যাওয়া, দাঁতের যে প্রবলেম, ওটা করতে খুব ভালো সাহায্য করবে। ভালো করে রেগুলার জল খেলে আপনার ব্রেন ফাংশনও খুব ভালো থাকবে, কোনো রকম ডিহাইড্রেশন হবে না, এবং যে আমাদের নার্ভাস সিস্টেম যে কাজ করে, যে নিউরন ট্রান্সমিটারের কাজ করে, জলটা কিন্তু সেই বিভিন্ন হরমোন প্রডিউস করে নিউরো ট্রান্সমিটারের কাজ করতেও কিন্তু খুব ভালো সাহায্য করে। যখনই আপনার জল আপনার ঘাটতি হয়ে যাবে, শরীরে ফ্লুইড ঘাটতি হয়ে যাবে, ডিহাইড্রেশন ডেভেলপ করবে, তখন আপনার নার্ভাস সিস্টেমও এফেক্ট হবে এবং আপনার ব্রেন ফাংশন খুব ডিস্টার্ব হবে। এবং ব্রেন ফাংশন যখনই ডিস্টার্ব হবে, তখন আপনার ওভারঅল আপনার যে আপনার থিঙ্কিং পাওয়ার, আপনি কোনো কাজ করছেন, আপনার সেই কাজের অ্যাক্টিভিটিস, সেটাতে যে কনসেন্ট্রেট করছেন, সেই সব জায়গাতেও কিন্তু জল যদি না খাওয়া হয় রেগুলার, সেগুলো প্রবলেম ক্রিয়েট হবে। আমরা যে জল খাই, তো স্কিনের মিডিল লেয়ারে জলটা অ্যাকুমুলেট হয়, জমা হয়, এবং সেটা পরে ইভাপোরেট হয়ে সোয়েটিং মানে ঘাম হয়ে সেটাকে প্রডিউস হয়। তো এই ঘামের মাধ্যমে যখনই ঘামটা হচ্ছে, সেটা ইভাপোরেট হচ্ছে, তখনই আমাদের বডি কুলিং করতে সাহায্য করছে, আমাদের বডি টেম্পারেচারকে ব্যালেন্স রাখতে খুব ভালো সাহায্য করছে, এবং আমাদের যে শরীরে বিভিন্ন টক্সিক প্রোডাক্ট, সেগুলোকে ওই সোয়েটিংয়ের মাধ্যমে সেটাকে ইভাপোরেট করে আমাদেরকে শরীরকে টক্সিন ফ্রি করতেও সাহায্য করছে। যাদের এই ডাইজেশনের সমস্যা থাকে, হজম শক্তি কম থাকে, তখনই তাদের হিস্ট্রি নিয়ে দেখা যায় যে তাদের জল খাওয়া কম হয়, কোনো না কোনোভাবে যে কোনো কারণেও তাদের ফ্লুইড ইনটেকটা কম থাকে। সেই জন্যে জল খুব বেশি করে খেতে বলা হয়। তার কারণ হচ্ছে জল রেগুলার আপনি যদি ভালো করে খান, তাহলে আপনার ডাইজেস্টিভ ট্র্যাক্ট, ডাইজেস্টিভ অর্গানগুলো খুব সুন্দর অ্যাক্টিভ থাকবে। তার ট্র্যাক্টের যে মুভমেন্ট, আমাদের খাবার হজম করার জন্য যে ইন্টেস্টিনাল মুভমেন্টগুলো হয়, সেগুলো খুব ভালো থাকবে, অ্যাক্টিভ থাকবে। তখন আপনার ওভারঅল আপনার ডাইজেশন খুব ভালো হবে, কোনো রকম ব্লটিং ফর্মেশন হবে না, আপনার পেট ফাঁপা বা কনস্টিপেশনের মতো কোনো সমস্যা হবে না, রেগুলার আপনার বাউল ক্লিয়ার হবে।
কিন্তু রেগুলার যখনই আপনার জল আপনি খাবেন না, আপনার ডাইজেশন ঠিক হবে না এবং তখন কনস্টিপেশনও ডেভেলপ করতে পারে। ইভেন আপনার জলটা ভালো করে খেলে আপনার হার্ড স্টুল হবে না, হয়তো পুরোপুরি কনস্টিপেটেড আপনি নন, কিন্তু আপনার স্টুলটা একটু হার্ডের মতো হচ্ছে, একটু শক্ত ধরনের হচ্ছে, এবং বহুদিন ধরে হার্ড স্টুল হতে হতে কিন্তু পরে সেটা কনস্টিপেশন ডেভেলপ করবে, তার পরবর্তীকালে পাইলস, তারপরে আরও অনেক কিছু সমস্যা দেখা দেবে। তাই আপনার স্টুলটাকে সফট রাখতে এবং আপনার রেগুলার বাওয়েল স্মুথলি বাওয়েল ক্লিয়ার হতেও খুব ভালো সাহায্য করবে। ব্লাড প্রেশারকেও নর্মাল রাখতে খুব ভালো সাহায্য করবে। আর আপনার ব্লাড প্রেশার নর্মাল লেভেলে থাকবে এবং আপনাকে টেনশন ফ্রি, স্ট্রেস ফ্রি রাখতেও খুব ভালো সাহায্য করবে। আপনি যখন জলটা রেগুলার খাবেন, আপনার কোথাও না কোথাও সাইকোলজিক্যালি আপনার একটা ফ্রেশনেস কাজ করবে। কিডনি সাধারণত আমাদের শরীরে ফ্লুইডকে রেগুলেট করতে সাহায্য করে, কিন্তু যখনই জল কম হয়ে যাবে তখন কিডনির ফাংশনও ডিস্টার্ব হবে। তখন পরবর্তীকালে দেখা যাবে আপনার কিডনির সমস্যা দেখা দিয়েছে, কিডনিতে কোনো রকম রোগ হচ্ছে বা স্টোন ফর্মেশনও হওয়ার একটা প্রচণ্ডভাবে সম্ভাবনা থাকবে যদি আপনার ওভারঅল আপনার জল ফ্লুইড ইনটেক যদি আপনার শরীরে কম হয়। ডিউরিং এক্সারসাইজও জল আপনার খাওয়া খুব দরকার। আপনি এক্সারসাইজটাও খুব ভালো করে করতে পারবেন এবং আপনার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিতেও সব রকম কাজকর্মে আপনার অ্যাক্টিভনেসটা খুব ভালো থাকবে। হেলদি লাইফস্টাইল মেনটেন করার জন্য রেগুলার একটা এক্সারসাইজের মধ্যে থাকে, তারা অনেকেই জানতে চান যে স্পোর্টস ড্রিঙ্ক নেওয়াটা ঠিক হবে কি না। কারণ ডিউরিং এক্সারসাইজও মাঝে মাঝে একটু বেশি নয়, তখন কিন্তু একসাথে বেশি নেওয়া চলবে না, কিন্তু অল্প অল্প করে 1-2 সিপ করে কিন্তু জল খাওয়াটা খুব দরকার, যাতে আপনার যখন আপনি এক্সারসাইজ করছেন, বডি অ্যাক্টিভিটি হচ্ছে, আপনার খুব এক্সেস সোয়েটিং হচ্ছে, কোনো রকম যেন ডিহাইড্রেশন না হয়ে যায়। স্পোর্টস ড্রিঙ্কগুলোতে আরও বেশ কিছু মিনারেলস আরও এক্সেস পরিমাণে থাকে। আর যারা স্পোর্টস ড্রিঙ্ক ইউজ করে, যারা স্পোর্টসম্যান, পারফেক্ট স্পোর্টসম্যান, তাদের ওয়ার্কআউটটা আরও অনেক বেশি হয়। আপনি রেগুলার হেলদি লাইফস্টাইলের জন্য যে 30 থেকে 40 মিনিট ওয়ার্কআউট করছেন, সেখানে কিন্তু আপনার স্পোর্টস ড্রিঙ্কসের কোনো প্রয়োজন নেই, জাস্ট প্লেন ওয়াটারই আপনি সিপ করে খাবেন। যারা খুব বেশি ওয়ার্কআউট করে, যারা স্পোর্টসম্যান, অ্যাথলেটিক্স এরকমভাবে যারা খুব বেশি, বা যারা রেসলার, তাদের জন্য তখন স্পোর্টস ড্রিঙ্কসের দরকার পড়বে। আপনার ওয়েট লস প্রসেসেও কিন্তু জলের ভূমিকা আছে অপরিসীম। আপনি যদি জলটা রেগুলার আপনার ডায়েট প্ল্যানে থাকে, ঠিক পরিমাণে থাকে, সকালের শুরুটাও আপনি জল দিয়ে করলেন, যে কোনো মিল খাওয়ার আগে যদি আপনি 1 ঘন্টা আগে যদি 1 গ্লাস জল খেয়ে নেন, জেনারেলি আমি আগেই বলেছি যে কোনো রকম ডিজিজ কন্ডিশন ছাড়া যারা ওয়েট গেন করে, যাদের ওবেসিটি ডেভেলপ করে, ওয়েট বেশি থাকে, তাদের ক্ষেত্রে খাওয়ার চাহিদা, তারা ফুডি হন, তাদের খাওয়ার চাহিদাটা খুব বেশি থাকে, তারা এক্সেস অ্যামাউন্ট অফ ফুড কিন্তু ইনটেক করে ফেলেন। তো তাদেরকে কোথাও না কোথাও সেই সাইকোলজিক্যালিও তাকে কন্ট্রোল করার জন্য এই জলটা খুব উপকার করে। যখনই আপনি 1 ঘন্টা আগে 1 গ্লাস জল খেয়ে নেবেন, তখন দেখবেন যে আপনার একটা স্টোমাক ফিলিং কাজ করছে, এবং অটোমেটিক আপনার যখন স্টোমাক ফিলিং হয়েছে, আপনার সাইকোলজিক্যালি আপনার একটা স্যাটিসফ্যাকশন এসে যাবে, আপনার ফুড ইনটেক আপনি কমাতে পারবেন। কারণ আপনি হয়তো ডায়েটিশিয়ান কনসাল্ট করছেন, তাকে আপনাকে একটা অ্যামাউন্ট বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু আপনি সেটা মেনটেন করতে পারছেন না। যখনই আপনি ফুডের আগে, বিফোর ফুড আপনি যখন 1 গ্লাস জল খেয়ে নিচ্ছেন, দেখবেন আপনার স্টোমাক ফিলিং একটা কাজ করবে এবং আপনার ওই ডায়েট প্ল্যান মেনটেন করতে কোনো অসুবিধা হবে না। সেই অ্যামাউন্টটা আপনি খুব সুন্দর স্যাটিসফাইড হয়ে আপনি সেটাকে মেনটেন করতে পারবেন। অনেকের একটু অভ্যেস থাকে যে অকেশনালি একটু অ্যালকোহল নেওয়া, বা লেট নাইট পার্টি করলেন, অ্যালকোহল ইনটেক বেশি হয়ে গেল, সেক্ষেত্রেও যদি আপনি জলটাকে বেশি করে খান, তাহলে কিন্তু যে হ্যাংওভার একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, সেটাকে কমাতেও কিন্তু আপনার সাহায্য করবে। আপনার পরের দিন সকালে বেশি সমস্যা হবে না। হয়তো আপনি রেগুলার হ্যাবিচুয়েটেড নেন, অকেশনালি আপনি এনজয় করতে গিয়ে নিয়েছেন, হ্যাংওভার হয়ে যাওয়ার জন্য যে একটা তার রেস থেকে যায়, সকালে আবার অসুবিধা হয়, আপনার ডেলি অ্যাক্টিভিটিসে প্রবলেম হতে পারে। তো জলটা যদি আপনি বেশি করে খান, সেখানে কিন্তু আপনার সেটাকেও আপনার কমাতে সাহায্য করবে। তো রেগুলার আপনার ডায়েট প্ল্যানের ঠিক অ্যামাউন্টে যদি আপনি জলটা খান, তাহলে এই সব ওভারঅল এই সব হেলথ বেনিফিটস আপনি পাবেন। তো এগুলো আপনারা দেখলেন যে সবগুলোই কিন্তু আপনার সুস্থ জীবনযাপনের জন্য, আপনার হেলদি লাইফস্টাইলের জন্য প্রতিটা পয়েন্টই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে জলটা আপনার রেগুলার আপনার ডায়েট প্ল্যানে, শুধু হেলদি খাবার, হেলদি ফুড খেলে হবে না, তার সাথে জলটাও আপনার ফ্লুইড ইনটেক কিন্তু খুব ভালোভাবে রাখতে হবে। এবং শুধু জল নয়, আরও যে ওয়াটার কন্টেন্ট বেশি আছে এমন সিজনাল ফ্রুটস, ভেজিটেবল, এগুলোও কিন্তু আপনার ডায়েট প্ল্যানে বেশি করে ইনক্রিজ করতে হবে করবেন। তাহলে দেখবেন আপনি খুব সুস্থ জীবনযাপন করবেন। আর বিশেষ করে গরমকাল বা গরমের পরও এই যে বর্ষা ও শরৎ, এই যে সময়টার মাঝে, এই সময়টাও প্রচণ্ড গরম পড়ে, তেমনি এখনও কিন্তু বেশ গরম আছে।
শিলিগুড়ির ওয়েদারেই আমরা খুব মানে কদিন ধরে বেশ গরমে আছি। তো এই যে গরমে যাতে কোনো রকম ডিহাইড্রেশন না হয় সেটার জন্য আপনার ফ্লুইড ইনটেক খুব ভালো রাখা দরকার, ফল সবজিও খাওয়াটা খুব ভালো রকম দরকার। এরপরে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে অনেকেই করে থাকেন যে জল তো খাওয়া ভালো, কিন্তু গরম জল খাওয়া ভালো না ঠান্ডা জল খাওয়া ভালো? এখানে আমি একটাই কথা বলবো যে নর্মাল টেম্পারেচারে জল আপনারা খাবেন, সেটাই আপনার শরীরের জন্য খুব ভালো হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে গরম জল কিন্তু খুব এক্সট্রা বেনিফিটস আপনি পাবেন। যেমনি আমি সকালে আমি যেটা বলি যে একটু লিউকওয়ার্ম ওয়াটার যদি আপনি খান, আপনার ডায়েট প্ল্যানের শুরুটা, দিনের শুরুটা লিউকওয়ার্ম, কিন্তু একদম ঈষদুষ্ণ গরম জল, নর্মালের থেকে সামান্য একটু গরম, আবার খুব বেশি গরম নয়, সেরকম জলে আপনি যেটা আমি বলি সব সময় যে বিভিন্ন ধরনের হয় লেবু মধু জল খান, বা একটু জিরে ভিজিয়ে রেখে সেটাকে জাস্ট একটু জিরা টি মতো করে, মানে সেটা কিন্তু একদম টি ফর্মে নয়, ঈষদুষ্ণ গরম হবে। এইরকমভাবে মেথি জিরে ধনে এরকম কিছু স্পাইসেস আপনি রাতে ভিজিয়ে রেখে সেটাকে যদি হালকা একটু ঈষদুষ্ণ গরম করে যদি আপনি খান, সেটাও কিন্তু আপনার খুব উপকারী হয়। স্পেশালি ঈষদুষ্ণ গরম জল খাওয়ার বেশ কিছু এক্সট্রা আপনি বেনিফিটস পাবেন। যেমন সবচেয়ে প্রথম হচ্ছে ডাইজেশনে খুব ভালো কাজ করে। এমনিতে জল আপনার ডাইজেস্টিভ সিস্টেমের জন্য বা হজমের জন্য খুবই উপকারী, কিন্তু ঈষদুষ্ণ গরম জল আপনার ডায়েট প্ল্যানে রাখলে আপনি কিন্তু ডাইজেশন পাওয়ারটা আপনার আরও বেশি অ্যাক্টিভ হবে। আর যাদের একটু কনস্টিপেশনের সমস্যা আছে তাদের স্পেশালি আমি বলবো তাদের অবশ্যই আপনারা সকালে খালি পেটে আপনি ঈষদুষ্ণ জল খেয়ে তারপরে আপনি টয়লেটে যান, দেখবেন আপনার স্টুল ক্লিয়ার হতে, রেগুলার বাউলটা ক্লিয়ার হতে আপনার খুব ভালো সাহায্য হবে। এই যে ওয়েট লস প্রসেসের জন্য জল খুব উপকারী, এবং যখন এই জলটা আমি বললাম জল খেতে হবে এবং সেটা যদি ঈষদুষ্ণ গরম খান, সেখানে আপনার স্টোমাক ফিলিংয়ের পরিমাণটা আরও এক ধাপ এগিয়ে থাকবে। মানে প্লেন নর্মাল টেম্পারেচারে জলটা খেয়ে আপনার যে স্টোমাক ফিলিংটা হয়, ঈষদুষ্ণ গরম জল যখনই আপনি খাবেন তখন দেখবেন আপনার স্টোমাক ফিলিংটা আরও বেশি হয়েছে, সেটাও কিন্তু আপনার ইনডাইরেক্টলি ওয়েট লস প্রসেসে আপনার খুব ভালো উপকার হবে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ফাংশনিংয়ের জন্যও কিন্তু ঈষদুষ্ণ গরম জল খুবই উপকারী। সকালের শুরুটা আপনি যদি যখনই করবেন ঘুম থেকে উঠে, সেক্ষেত্রেও আপনার নার্ভাস সিস্টেম আরও অ্যাক্টিভ হবে। আপনি একটা মানে দিনের শুরুটা আপনি বেশ অ্যাক্টিভলি সব কাজকর্ম করতে, দিনটা শুরু করতে খুব ভালো অ্যাক্টিভ হতে পারবেন। এই জন্য কিন্তু ঈষদুষ্ণ গরম জল আপনার খুব ভালো কাজ করবে। কোনোভাবে আপনার ওয়েদার চেঞ্জ বা আপনার ঠান্ডা লেগে গেছে, বৃষ্টিতে ভিজে গেছেন, বা কোনোভাবে ঠান্ডা লেগেছে, ঠান্ডা হাওয়া লেগেছে, তো যখন সর্দি কাশি জ্বর ঠান্ডা লাগা হয় সেই সময়টাও কিন্তু নর্মাল টেম্পারেচারে জল না খেয়ে ঈষদুষ্ণ গরম জল খেলে আপনি উপকার পাবেন। আপনার থ্রোটে হয়তো গলাতে ব্যথা করছে বা গলা একটু খুসখুস করছে, সেটাতে আরাম পাবেন। কাশি হচ্ছে, বিশেষ করে কাশি যখনই হয়, যখন যদি একটু বেশি কাশি হচ্ছে, মিউকাসটা আপনার টাইট হয়ে আছে গলাতে, ঠিকমতো মিউকাস আপনার বেরোচ্ছে না, কাশিটা শুকনো কাশি হচ্ছে বেশি, সেখানেও যদি আপনি ঈষদুষ্ণ গরম জল খান, দেখবেন আপনার সেই মিউকাসটা স্মুথ হয়ে বেরোতে সাহায্য করবে, কাশিটাও একটু আপনার রিলিফ হবে। বা গলা ব্যথা, মুখে গাম সোয়েলিংয়ে যদি হয়, ঠান্ডা লেগে যেগুলো অনেক সময় হয়ে থাকে, বা ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে, নাক থেকে আপনার স্নিজিং হচ্ছে, সর্দি হচ্ছে, সেই কোরাইজা হয়েছে, সেটার জন্য আপনার বা ন্যাজাল মানে ভেতরেও যে আপনার ডাইলেশনগুলো, মিউকাস লেয়ারগুলো ডাইলেট করতেও খুব ভালো সাহায্য করবে। আর যখন আপনি এক্সারসাইজ করছেন বা সেরকম ওয়ার্কআউটে যাচ্ছেন, যদি ঈষদুষ্ণ গরম জল খেয়ে আপনি যান, সেখানে আপনার সোয়েটিংটা আর একটু বেশি হবে, এবং এর মাধ্যমে আপনার শরীর থেকে ফ্রি রেডিক্যালসগুলোকে বের করতে, হার্মফুল যে রেডিক্যালগুলো থাকে সেগুলোকে বের করতে, শরীর থেকে আমাদের এলিমিনেট করতে, বের করে দিতে খুব ভালো সাহায্য করবে। টক্সিন পদার্থগুলোকে বের করতে সাহায্য করবে থ্রু সোয়েটিং। ভালো করে ব্লাড ফ্লো হতে খুব ভালো সাহায্য করবে। আর যখন এই ব্লাড ফ্লো খুব ভালোভাবে হবে, ব্লাড সার্কুলেশন আপনার শরীরে খুব ভালোভাবে হবে, আপনার শরীরে সব জায়গায় অক্সিজেন সাপ্লাই খুব ভালো হবে, সেক্ষেত্রে আপনার হার্ট ব্রেন সব কিছু আরও বেশি স্ট্রং থাকবে, আরও ভালো অ্যাক্টিভ থাকবে। আর গাম এবং দাঁতকে সুস্থ রাখতে, ভালো রাখতে, আপনি যখন ব্রাশ করলেন তারপরে যদি একটু ঈষদুষ্ণ গরম জলে কুলকুচ করে ধুয়ে নেন, বা তখন গরম জল একটু খেয়ে নিলেন আফটার ব্রাশ করার পর, সেটাও কিন্তু আপনার গাম মানে মুখের মধ্যে দাঁতকেও হেলদি রাখতে খুব ভালো সাহায্য করবে, কোনো ক্যাভিটিস ফর্মেশন হতে দেবে না। কিসে জল রেখে আমরা খাবো, বিশেষ করে আমরা যখন বাইরে যাচ্ছি কীরকম ধরনের বোতল ক্যারি করব, বা কীরকম ধরনের কন্টেনার ইউজ করব, যেটার মাধ্যমে আমরা জলটা খেলে আমাদের কোনো ক্ষতি হবে না। ধরুন আপনি পিউরিফাইড ওয়াটার, খুব সুন্দর ভালো জলটা তো খাচ্ছেন, কিন্তু সেই জলটা আপনি ক্যারি করছেন একটা সিম্পল একটা প্লাস্টিকের বোতলে, সেটা কি আপনার উপকারী হবে? নিশ্চয়ই না, একদমই না। কারণ হচ্ছে যে ইউজ অ্যান্ড থ্রো যে বোতলগুলো হয় সেগুলো একবারই, সেই জন্য নাম হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো। প্লাস্টিকের বোতল আপনার তখনই মানে জাস্ট ওয়ান টাইম আপনি ইউজ করবেন, তারপরেই সেটাকে ফেলে দেওয়া উচিত। সেটাকে যখন আপনি রিইউজ করতে যাবেন, সেটা যে পাতলা প্লাস্টিক আছে, কোথাও ক্র্যাক হবে, সেখানে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া প্যারাসাইট ওখানে
ওখানে জমবে, জল খাওয়ার মাধ্যমে সেটা আপনার শরীরে চলে যাবে এবং আপনার মধ্যে ইনফেকশন হতে পারে। তাই প্লাস্টিক বোতলকে অ্যাভয়েড করতে হবে। আর মেটালের বোতল, স্টেনলেস স্টিল, তামার, অ্যালুমিনিয়াম এরকম বিভিন্ন ধরনের বোতল পাওয়া যায়। এগুলো সব কিছুর মধ্যে আমি বলবো সবচেয়ে ভালো হচ্ছে স্টেনলেস স্টিল, এবং বাইরে ক্যারি করার জন্য খুব ভালো। এবং স্টেনলেস স্টিল যেটা ভালো কোয়ালিটির স্টেনলেস স্টিল হয়, সেটা ভেতরে কোনো রকম কোটিং দেওয়ার প্রয়োজন হয় না। অ্যালুমিনিয়ামের কন্টেনারের ক্ষেত্রে ভেতরে একটা কোটিং পড়ে, এবং সেই কোটিংয়ে অনেক সময় একটা কেমিক্যাল ইউজ করা হয় যেটা হচ্ছে বিসফেনল এ। তো BPA এইটার কোটিং, এই একটা কেমিক্যাল ইউজ করা হয়, যেটা কিন্তু আপনার শরীরের জন্য ভালো হবে না। তাই সেক্ষেত্রে বেটার অপশন হচ্ছে আপনার স্টেনলেস স্টিল। এবং কপারের কন্টেনারও ইউজ করা যায়, সেটাও ইউজ করলে আপনি বেশ কিছু উপকার পাবেন। আরও বেশি আপনার সেই মেটালিক যে ওয়াটারটা আপনি নেবেন, সেটা আপনার মিনারেলসগুলো মিট আপ করতে আরও ভালো সাহায্য করবে ঠিকই। কিন্তু আবার যাদের বলবো যে এমনিতে ন্যাচারালি হেলদি মানুষরা নিতেই পারেন, কিন্তু কারো কারোর ক্ষেত্রে দেখা গেছে যে তার ইন্ডিভিজুয়ালি তার হয়তো কপারে কোনোভাবে অ্যালার্জি আছে, যেটা অনেক দিন ধরে কপার বোতল বা কপার গ্লাসে আপনি জল খাচ্ছেন, তারপরে দেখা যাচ্ছে যে আপনার কিছু সমস্যা হবে, যেটা হয়তো প্রাইমারি বোঝা যায় না। বেশ অনেকদিন ধরে খাওয়ার পর তারপরে আপনি টের পাবেন যে আপনার একটা নসিয়াটিক ফিলিং হবে, ডাইজেশনে কোথাও না কোথাও একটু সমস্যা হবে, একটু ব্লটিং হবে, পেট ফাঁপা টাইপের হবে, একটা ভমিটিং টাইপের টেন্ডেন্সি কাজ করবে, পেট ব্যথা হতে পারে। তো এরকম ধরনের কিছু সমস্যা দেখা দিতে পারে। তখন আপনি কপার বটলটাকে চেঞ্জ করে দেখতে পারেন, দেখবেন যে আপনার হয়তো কমে গেল। তাহলে বুঝতে হবে যে আপনার মেবি আপনার হয়তো কপারে একটা মিনিমাম অ্যালার্জি কাজ করছে। তাহলে সেক্ষেত্রে আপনাকে কপার বটল স্কিপ করতে হবে, নাহলে আপনি কপার বটলে ইউজ করতে পারেন। আর সব কিছুর ঊর্ধ্বে সবচেয়ে ভালো হয় গ্লাসের বটল, গ্লাস কন্টেনার। কিন্তু মুশকিলটা হচ্ছে আমরা সবাই এখন বাইরে ছুটোছুটি করি, স্কুলে বাচ্চারা নিয়ে যায়, বাইরে যারা অফিসে যাচ্ছেন গ্লাস বটল কন্টেনার ক্যারি করাটা সত্যি খুব সমস্যাজনক। কারণ গ্লাস তো খুব সহজে ভেঙে যাবে, আপনার তখন অসুবিধা হবে। তাই বাড়িতে আপনি গ্লাসে মানে কাঁচের গ্লাসে আপনি জল খান, কাঁচের জাগ, কাঁচের কন্টেনার আপনি ইউজ করুন। অবশ্যই যতটা সময় বাড়িতে যাবেন কাঁচের জিনিস ইউজ করুন। আর বাইরে যাওয়ার জন্য আপনি স্টেনলেস স্টিল বা কপার এরকম বটল আপনি ইউজ করুন। রেগুলার ডায়েট প্ল্যানে জল খাওয়া ভালো ঠিকই, তবে কোনো কিছুই এক্সেস কখনোই ভালো নয়। তাই জলও যদি আপনি এক্সেস ইনটেক করেন, আপনার প্রয়োজনের তুলনায় বেশি ইনটেক করেন, তাহলে আপনার কিছু সমস্যা হতে পারে। পেট ভার, নশিয়া, ভমিটিং এরকম ধরনের সমস্যা হতে পারে, বা কিছু মেন্টাল সিমটম, আপনার কনফিউশন, আপনি ঠিকমতো কনসেন্ট্রেট করতে পারছেন না, সেটাও সমস্যা হতে পারে। কিডনির ফাংশনে ডিস্টার্ব হয়, আপনার এক্সেস ইনটেক অফ ওয়াটারে আপনার ব্লাডে সোডিয়াম লেভেল ডাইলুটেড হয়ে যাবে, যার জন্য হাইপোন্যাট্রিমিয়া ডেভেলপ করবে, যেটা কিন্তু লাইফ থ্রেটানিংও হতে পারে। এছাড়াও আপনার নার্ভাস সিস্টেমকেও এফেক্ট করবে, হার্টকে এফেক্ট করবে। হাই ব্লাড প্রেশার কিন্তু তার সাথে পালস রেট কম, যেটা ব্র্যাডিকার্ডিয়া ডেভেলপ করে, বা হার্টেরও বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে। তাই নির্দিষ্ট অ্যামাউন্টেই জল খাওয়া উচিত। ওভারঅল আপনার ডায়েট প্ল্যানে রেগুলার আপনি যদি অন্যান্য যত হেলদি খাবার খান, তার সাথে জলটা আপনি ভালো করে খান, সুস্থ থাকবে, আপনি সুস্থ জীবনযাপন করবেন। তো জল সংক্রান্ত অনেক কোশ্চেন ছিল, সেগুলো আশা করি সবার অ্যান্সার আমি দিতে পেরেছি। আর আজকের ভিডিও দ্বারা আপনি যদি উপকৃত হয়েছেন, তাহলে সবাইকে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। এই টপিক রিলেটেড আপনাদের কোনো রকম কোশ্চেন থাকে, প্লিজ কমেন্ট বক্সে আপনারা কোশ্চেন করতে পারেন, আমি আপনাদের অ্যান্সার দেব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।